সো গাইজ গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে খুব সকাল সকাল একটা ইন্টারেস্টিং ব্লগ শুরু করতে চলেছি, যেটাতে দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে প্রায় 5টা 4:50। তো বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই গরমের মধ্যে একটু বলে না সমুদ্রে স্নান না করলেই না। তো ডেস্টিনেশন দীঘা, বাট আমরা স্টার্টিং ভেবেছিলাম যে বাইকে যাব, বাট বাইকে এখন ইলেকশন সামনে, যে কারণে অনেক রাস্তাঘাটে প্রচুর কেস টেসের ব্যাপার আছে, সেই জন্য আমরা অত চাপ বা হেডেক নিইনি। তাই আমরা আপাতত আমাদের যে বাসটা বুক করেছি এসি বাস, সেটা আমাদের হাওড়া থেকে ছাড়বে। তো যে কারণে আমরা কি করব, এখান থেকে আমরা হাওড়া অবধি ওলা বা উবেরে গিয়ে দেন তোমাদের ব্লগটা কন্টিনিউ রাখছি। তোমরা দেখো আমাদের টোটাল ট্রিপে তোমাদেরকে দেখাবো আমরা চিপেস্ট কিভাবে যেতে পারি, যতটা চিপে সম্ভব সেটা তোমাদেরকে আমরা দেখাবো। আপাতত আমি রেডি হয়ে গেছি, এখন উবের বুক করেছি, উবেরটা আসার অপেক্ষায়। তো চলো সঙ্গে থাকো। দীঘা 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 তো এই যে এটা আমাদের বাস সন্তোষ পরিবহন, যেটা হাওড়া থেকে ছিল তোমাদের বললাম। তো আমরা বাসে উঠে যথারীতি বাসটা আমাদের ভালোই, বেশ দেখতে পাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ, বাট আমরা বসে পড়েছি। বাস আমাদের খানিকক্ষণের মধ্যেই ছেড়ে দিয়েছিল এবং বাসটা খুব সুন্দর আমাদের, যাই হোক টাইমে খুব একটা লেটও করায়নি আমাদের। এবং দেখতে পাচ্ছ যে বাইরে প্রচণ্ড রোদ্দুরের মধ্যে আমরা যাই হোক এসি বাস এই জন্য নিয়েছিলাম, কারণ বাইকে যাওয়ার প্ল্যানটা পুরোটাই ক্যান্সেল ছিল। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছি, খুব একটা দেরি হয়নি। তো আমাদের যেটা ফার্স্ট হল্ট দিয়েছিল একটা অচেনা অজানা জায়গা, যেটার নাম আমি সঠিক জানি না। তো আমরা কোলাঘাট জাস্ট ক্রস করেই আমরা সামনে কিছু দূর একটু গিয়ে কোলাঘাট থেকে খানিকটা দূরে গিয়ে আমাদের স্টপ দিয়েছিল, বাট কোলাঘাটে কোনো স্টপ আমাদের দেয়নি যাওয়ার সময়। তো বাকি আমরা যদি বলি যে এই ট্রিপটাতে আমাদের সাডেন ট্রিপ ছিল, আমরা বাইরে এই মনোরম ভিউটা এনজয় করো খানিকটা। আমাদের বেশি না 15 মিনিট হল্ট দিল বাসটা। তো বাইরে প্রচণ্ড রোদ গরম লাগছিল, আমি বাবা তাড়াতাড়ি উঠে পড়লাম বাসে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা আসলে স্টেট ব্যাংকের মোড়ে নেমেছি, কারণ এখানে আমরা ঠিক এই জায়গাটায় নেমেছি, জায়গাটা স্টেট ব্যাংকের মোড়, কারণ এখানে আমাদের হোটেলটা নিয়ার বাই পড়ে। তো এরপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সমুদ্রের দিকে রওনা দেব। তো সঙ্গে থাকো। কাছে সুন্দর একটা মনোরম দৃশ্য রয়েছে, দেখতে পাচ্ছ দুই দিকে গাছ, আর আমরা হাঁটছি। বেশ ঠান্ডা রয়েছে এখন, কিন্তু বাইরের ওয়েদারটা প্রচণ্ড গরম। ঠিক আছে, তো চলো বন্ধুরা সাথে থেকো। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল সি অ্যান্ড স্যান্ড। এটা পড়েছিল আমাদের 1200 টাকা উইথ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ইনক্লুডেড। তো ঘরে মোটামুটি রেস্ট নিয়ে চলে এসেছি আমরা একটু সমুদ্রের দিকে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, প্রচণ্ড, কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম যে কলকাতার যে টেম্পারেচার তার থেকে এটা অনেকটাই কম। ঠিক আছে, হিসেবে মানে প্রচুর গাছপালা এখানে টুকটাক রয়েছে। তো আমরা সাইডটাতে রয়েছি, একদম ওল্ড দীঘার সাইডে রয়েছি। তো ডেফিনেটলি আরও ভিউ তোমাদের দেখাবো। এখন প্রচণ্ড রোদ, এখন একটু সুইমিং পুলে গিয়ে একটু এনজয় করে দেন বাকিটা পরে দেখাবো তোমাদের। তো আমরা সুইমিং পুলে বেশ এনজয় খানিকটা করলাম, করে টোরে আমরা বেশ মানে ভালো খিদে লেগে গেছিলো আমাদের, অনেকক্ষণ কিছু খাইনি আমরা। তো দেখতে পাচ্ছ ওখানে স্পাইসি খাবার চলে এসেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম, আমাদের এটা ইনক্লুডেড ছিল লাঞ্চটা আমাদের হোটেলের সাথে, যে আমাদের থাকার সাথে। তো লাঞ্চে দেখতে পাচ্ছ এখানে ডাল রয়েছে, এখানে মাছ ছিল, আর সাথে জিরা রাইস, নর্মাল রাইস, চিকেন কষা এবং চিকেন কারিও আমরা নিয়েছিলাম, সাথে শেষ পাতে পাঁপড়ও ছিল, এবং এখানে দেখতে পাচ্ছ একটা আলু পোস্তও ছিল। তো আমাদের মোট কথায় অনেক কিছু মেনু ছিল, ইভেন রুটিও বাদ দেয়নি ওরা, রুটিটাও দিয়েছিল আমাদের। তো রুটিটা আমার তো স্পেশালি খুব খেতে ভালো লাগছে। বাট এখানে স্পেশালি আমি যেটা দেখছি যে চিকেন কারি আর চিকেন কষাটা আমার তো ওয়াসাম লাগছে। চলো একটু লেবু স্যালাড বানিয়ে নিই, একটু গরমের টাইমে না খেলেই না। আর ঝুরঝুরে আলু ভাজাটা আমরা এক্সট্রা নিয়েছি, এবং সাথে আমাদের দিয়েছে শেষ পাতে চাটনি এবং পাঁপড়। তো চলো খাবারটা ট্রাই করি। ছাটার জায়গায় দুটো দিচ্ছে।
একটু হালকা ঘুম দিয়ে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে, একদম প্রচুর ভিড় দেখছো এখানে। আর সাথে একটু চা খেলাম আমরা, এবং আশেপাশে যে সাইড সিনগুলো আমরা দেখার চেষ্টা করছি এখন। তো আমার তো স্পেশালি খালি সমুদ্রের পাড়ে বসে থাকতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে এটা ওটা প্রচুর দোকান রয়েছে, এরা পাশে ফুচকা, পাশে ছোট ছোট স্টল বসেছে, এবং মহিলারা এখানে অনেক হাতের তৈরি জিনিসপত্র নিয়েও বসেছে। এবং আমরা ঢেউসাগরের যেটা গেট রয়েছে ওই গেটের কাছাকাছি রয়েছি, আমরা ওল্ড দীঘাতেই রয়েছি। তো এখানে মোটামুটি এই দিকটাতে দেখতে পাচ্ছ প্রচুর গ্যাদারিং রয়েছে মানুষের, প্রচুর ভিড়। আর অ্যাকচুয়ালি এটা ঈদের পরে আমাদের ট্রিপটা, যে কারণে ভিড়টা একটু বেশি। মানুষ সকলে একটু সমুদ্রের পাড়ে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য এসেছে। তো আমি এখান থেকে একটা জিনিস কিনে নিয়েছি, একটা ছোট্ট একটা জিনিস। আর এই যে সমুদ্রের জলোচ্ছ্বাসটা দেখছো, একদম পুরো দারুণ। আমার তো এখানে মনে হচ্ছে বসেই থাকে, এত সুন্দর হাওয়া হচ্ছে, আমার যেতে ইচ্ছা করছে না ঘরে। আমার হচ্ছে এখানটাই এনজয় করি ভাই। সন্ধ্যায় ঘুরে আমরা এনজয় করে চলে এসেছি ডিনারেও আমরা সেম চিকেন, এই হোটেলের স্পেশাল আমার চিকেন কষাটা আমার অসাম লাগছিল, যে কারণে আমি কষাটাই নিয়ে নিয়েছি আবার। আর সাথে রুটি নিয়েছি, এবং আমরা চাউমিনও নিয়ে নিয়েছিলাম একটু সাথে হালকা করে, একটু চাউমিন না হলে ঠিক জমে না। আর সাথে দেখতে পাচ্ছ চিকেন কষাটা জাস্ট ওয়াও লাগছে পুরো। আর খেতে তো দারুণ টেস্ট। আমি দুপুরবেলার সাথে আমি এত ভালো লেগেছে আমি রাতেও নিয়ে নিয়েছি। এবং দেখতে পাচ্ছ এখানে স্যালাড দিয়ে, আর সাথে এই যে চিকেন চাউটা ছিল। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে যদি বলি আমরা ডে 2, কালকে আমরা অনেকটা মস্তি করেছি। তখন খুব সকাল বাজে প্রায় 8টা। তো 8টার সময় দেখো সমুদ্রের জলোচ্ছ্বাসটা খুব সুন্দর পিছনের দিকে। আর আমরা রয়েছি সেই ঝাউবন সেখানে। তো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই সেই ক্যাকটাস, এই সেই ক্যাকটাস, আর এই সেই সমুদ্র। তো সমুদ্রটা দেখো, জাস্ট সত্যি ওয়াও লাগছে এখন। আর এত সকালবেলায় এত সুন্দর হাওয়া এখানে, যেন মনটা জুড়িয়ে যাচ্ছে সমুদ্রের ধারে। সমস্ত চিন্তা কাজ সব যেন সব শেষ এখানে। এই হোটেলটা নিয়েছিলাম, হোটেল সি অ্যান্ড স্যান্ড। তো তোমাদের হোটেল ডিটেলস আমি ডেসক্রিপশানে দেবো। অলরেডি হোটেলে করে দিয়েছি, আমরা ওয়েট করে আছি আমাদের বাস প্রায় 1:30 নাগাদ। তো আমরা বাস টাস ধরার আগে আমরা কিছু খেয়ে টেয়ে বাসে উঠবো। তো ডেফিনেটলি আমাদের ট্রিপটা খুব ভালো এবং শর্টের মধ্যে ছিল, এবং আমরা খুব শর্ট টাইমে ঘুরে নিয়েছি। তো চলো ফাইনালি আমরা আবার বাস ধরবো, দেখাবো কেমন বাস আমাদের, কোন বাসটা রয়েছে। তো চলো, থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা বাসে চলে এসেছি। তো এখন বাস যদি বলি, আমরা সেম বাস আমাদের সন্তোষ ছিল। তো যাওয়ার সময় যেটা তোমাদের দেখিয়েছি সেম ছিল। আর প্রচণ্ড রোদ, যে কারণে আমরা বেশি বাইরের ভিউ দেখাতে পারিনি তোমাদের। বাট বাস আমাদের সেমই ছিল, সন্তোষ পরিবহন। আমাদের প্রাইসের কথা যদি বলি, বাসের প্রাইস ছিল আমাদের 416-20 তুমি ধরে রাখো, 416 বা 20 টাকা।